নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা ডিএলএড কোর্সে ভর্তি হবে। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা ডিএলএড কোর্সের জন্য ভর্তি হতে পারবে যে কোনো কলেজে। তোমরা এই ডিএলএড কলেজে ভর্তি হওয়ার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবে তা আজকে বিস্তারিত দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম দেখো ভিডিও পেতে। ডাব্লিউবিবি প্রাইমারি এডুকেশান এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে তোমরা এরকম এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে। এখানে দেখতে পারবে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে অনেকগুলো অপশান দেখাবে। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড সেশন 2024 থেকে 2026 তোমরা এটিতে ক্লিক করবে। ডিএলএড কোর্সটি হয় 2 বছরের জন্য 2024 থেকে 2026 পর্যন্ত। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবে। ডিএলএড কোর্স করা থাকলে তোমরা পশ্চিমবঙ্গে যে টেট পরীক্ষা হয় তোমরা সেই পরীক্ষায় বসতে পারবে। এখানে তোমরা প্রাইমারি স্কুলে তোমরা চাকরি করতে পারবে। ডিএলএড কোর্স করা থাকলে তোমরা এখানে প্রাইমারি স্কুলে চাকরি করতে পারবে। এখানে তোমরা ডিএলএডের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের ফার্স্টে তোমাদের নাম দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমাদের ফাদার্স নেম দিয়ে দিতে হবে, সবগুলো ক্যাপিটাল অক্ষরে দেবে। তারপর এখানে তোমাদের মাদার্স নেম দিয়ে দেবে। তারপর এখানে গার্ডিয়ান যে আছে গার্ডিয়ান নামটি এখানে লিখে দেবে। তারপর জেন্ডার এখানে মেল হলে মেল করে দেবে, ফিমেল হলে ফিমেল করবে, নাহলে আদার্স করে দেবে। তারপর এখানে ডেট অফ বার্থটি এখানে ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবে। ডেট অফ বার্থটি এইভাবে সিলেক্ট করে দেবে। তারপর সিলেক্ট ক্যাটাগরি তোমরা এখানে জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবে, নাহলে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি তোমরা যেটি হবে সেটি সিলেক্ট করে নেবে। তারপর এখানে ইমেল আইডি এখানে দিয়ে দেবে একটা, এখানে ইমেল আইডি লিখে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপর এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটি আছে সেটি দিয়ে দেবে। তারপর আধার নম্বর এখানে বসিয়ে দেবে এবং তারপর সিলেক্ট রিলিজিয়ন এটাতে ক্লিক করবে। তোমরা হিন্দু হলে হিন্দু সিলেক্ট করবে। তারপরে এখানে হিন্দু হলে হিন্দু সিলেক্ট করবে, না হলে ইসলাম খ্রিস্টান তোমাদের ধর্ম যেটি সেটি সিলেক্ট করে দেবে। তারপর এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশান টাইপ এটি ক্লিক করবে। এখানে এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিস ক্লিক করবেন, না হলে ইন সার্ভিস ক্লিক করবেন, না হলে ননে ক্লিক করে দেবেন। করবো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমার সিলেক্ট স্টেট ক্লিক করবে। এখানে তোমাদের স্টেটটি সিলেক্ট করে দেবে। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর ডিস্ট্রিক্ট নেমটি লিখে দেবে তোমাদের, এখানে পিনকোড দিয়ে দেবে। তারপর এখানে পোস্টাল অ্যাড্রেস এখানে তোমাদের অ্যাড্রেসটি পুরোটা লিখে দেবে। একাডেমি ইনফরমেশান এইচএস উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছো সেখানে স্কুলের নামটি এখানে লিখে দেবে। তারপর এখানে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেখানে সিলেক্ট করে দেবে। যেহেতু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, বেঙ্গলি সিলেক্ট করছি। এখানে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দেবে। এখানে বলা আছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, যেহেতু ফার্স্ট বেঙ্গলি আমাদের 100 মার্কের পরীক্ষা ছিল, এখানে 100 মার্ক সিলেক্ট করবে। তারপর সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস এটিও 100 সিলেক্ট করে দেবে। এখানে তোমরা সিলেক্ট বোর্ড ও কাউন্সিল তোমাদের কোন বোর্ড থেকে পাস করেছো এইচএস সেটি সিলেক্ট করে দেবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটি তোমরা সিলেক্ট করে নেবে, যেটি তোমরা এই বোর্ড থেকে পাস করে থাকো। ইয়ার অফ পাসিং তোমরা কত সালে পাস করেছো সেটি সিলেক্ট করে দেবে। তারপর এখানে বেস্ট 5টা সাবজেক্টের নম্বর বসাতে হবে। এখানে সিলেক্ট ফুল মার্কস এখানে সিলেক্ট করবে। এইচএসে তোমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল, যেহেতু আমাদের 500 নম্বরের পরীক্ষা হয়েছিল তার 500 দিয়ে দিচ্ছি। তার এখানে তোমরা 500 মার্কের নাম্বার দিয়ে দেবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ তোমাদের মার্কশিটে যেরকম পরপর সাবজেক্টগুলো দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা নাম্বার বসিয়ে দেবে। ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরপর সিরিয়াল বাই যে নম্বরগুলো আছে সাবজেক্টে সেই নম্বর সিরিয়াল বাই বসিয়ে দেবে। সবচেয়ে যেটা বেশি পেয়েছো সেটা দেবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে সবচেয়ে যেটা কম পেয়েছো সেটা দেওয়ার দরকার নেই। বেস্ট অফ 5 যে 5টা সাবজেক্টে বেশি নম্বর পেয়েছো সেই 5টা সাবজেক্টের নাম্বার এখানে বসিয়ে দেবে। তারপর এখানে টোটাল কত পেয়েছো সেটি এখানে চলে আসবে। তারপর এখানে পার্সেন্টেজ এখানে দেখিয়ে দেবে। তারপর যদি আদার্স কোনো হাই কোয়ালিফিকেশান থাকে তাহলে এখানে দিয়ে দেবে। তারপর এখানে তোমরা অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউট এখানে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে।
কোন ডিস্ট্রিক্টে কলেজ নেবে তোমরা সেটি সিলেক্ট করবে। আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করছি। তারপর এখানে গভর্নমেন্ট কলেজ নেবে না প্রাইভেট কলেজ নেবে সেটি সিলেক্ট করবে। আমি গভর্নমেন্ট সিলেক্ট করছি। তারপর এখানে সিলেক্ট ইনস্টিটিউট, এখানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট একটি ডিএলএড কলেজ দেখাচ্ছে। এখানে তোমাদের এই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের যতগুলো কলেজ আছে গভর্নমেন্ট কলেজ সবগুলো এখানে দেখিয়ে দেবে। আমাদের এখানে একটি কলেজ আছে তাই একটি দেখাচ্ছে, এখানে বেঙ্গলি সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে তোমাদের ফটোকপি আপলোড করতে হবে। এখানে ফটো সাইজ হতে হবে 200 কেবির মধ্যে, জেপিজি অনুযায়ী তোমাদের 200 কেবির মাধ্যমে ফটোটি রাখতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা এখানে আপলোড করে দেবে। তারপর এখানে কাস্ট সার্টিফিকেট নাহলে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে এখানে তার সার্টিফিকেট আপলোড করবে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এখানে আপলোড করে দেবে। তারপর এইচএসের মার্কশিট এখানে আপলোড করে দেবে। তারপর এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট এখানে আপলোড করে দেবে। তার এখানে আই হ্যাভ এগ্রি এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবে, দিয়ে সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যদি জেনারেল হয়ে থাকো তাহলে 1000 টাকা পেমেন্ট করতে হবে, আর তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। দিয়ে তোমরা পেমেন্টটি করে নেবে, করার পর প্রিন্ট আউটটা বের করে নেবে। এইভাবে তোমরা নিজেরাই ডিএলএড কলেজের জন্য আবেদন করতে পারবে এই প্রসেসে। কোনো যদি অসুবিধা কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওতে।